সাকিব খানকে সম্পর্কে বলতে পারি আনডাউটলি দেশের নাম্বার ওয়ান হিরো। যেমন নাচে, যেমন ফাইট করে, যেমন অভিনয় করে, অলরাউন্ডার। কাজ হচ্ছে অলরাউন্ডার নিয়ে আর বলার কিছু নাই। অনেক সাকিব আল হাসান আর সাকিব খানকে নিয়ে বলার কিছু নাই, বোথ আর অলরাউন্ডার। অনেক বক্তরাই আপনাকে চাচ্ছে আবার আমরা ডেট ফিক্স করে ফেলেছি, আপনারা একটু কিছুক্ষণ পরে আপনি ওখানে বোর্ডে পাবেন। সভাপতি আজকে যে মিটিং হলো, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছে কবে হচ্ছে? এটা আমার বলা ঠিক হবে না। আচ্ছা, 3রা জুলাই, 3রা জুলাই শুক্রবার। রকিস্টার শাকিব খানের রকিস্টার রেস হচ্ছে। শাকিব খানের সাথে অসংখ্য অনেক সিনেমায় কাজ করছে, কিন্তু একটু ভিন্ন লোক নিয়ে আসছেন, তার সাথে অফিসারও আসছে। না, এটা অন্য কাউকে এই প্রশ্ন, এটা সাকিব খানকে নিয়ে কি মানে ও সুপারস্টার, ও মানে চলচ্চিত্রের সবচেয়ে বড় সাইনবোর্ড। আর যে ছবিতে আমি অভিনয় করি না, ছবিতে আমার বলা ঠিক হবে না। সাকিব খানকে সম্পর্কে বলতে পারি আনডাউটলি দেশের নাম্বার ওয়ান হিরো। যেমন নাচে, যেমন ফাইট করে, যেমন অভিনয় করে, অলরাউন্ডার। কাজ হচ্ছে অলরাউন্ডার নিয়ে আর বলার কিছু নাই। অনেক সাকিব আল হাসান আর সাকিব খানকে নিয়ে বলার কিছু নাই, বোথ আর অলরাউন্ডার। অনেক বক্তরাই আপনাকে চাচ্ছে, আবারও চাচ্ছে। ঠিক আছে, এটা হয় কি, এটা আমি যেমন দেশের বাইরে ছিলাম, আসছে 3-4 দিন হয়। এটা হয় কি, যখন ক্যারেক্টার দাঁড়ায় যাবে তখন আর নাসিব থাকতে হবে, তখন ইনশাল্লাহ আজাবর হবে, কোনো অসুবিধা নেই। ভাই সামনে তো আপনার ঈদ, ঈদে কিনার সময় গরু হাটে যে গরু কিনা হয়েছে কিনা, হয় কিনা? এটা কি প্রশ্ন ভাই? গরু এখন যায় না, এখন কম যায়। এখন ওই যে আমার স্টাফরা চলে যায়। তারপরে দীপজল ভাই, প্রচুর দীপজল ভাই তো অনেক ছিল। দীপজল ভাইকে বলতাম, দীপজল ভাই সবসময় পাঠিয়ে দিত, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। দীপজল ভাই এই বাজেট, এইবার দীপজল ভাই সাজিয়ে গরু পাঠিয়ে দিত। আজকেও তাকে মনে পড়ে গেল। আর আমি প্রথম প্রথম যেতাম, যখন প্রথম ইনকাম, ছোট একটা আমি কোরবানি দিব, ওই প্রথমটা বার গিয়েছিলাম। তারপরে 1-2 বারে গিয়েছি, তারপরে যাওয়া হয় না, লোকজন যায়। আর সব দীপজল ভাইয়ের সাথে যখন এই মানে অনেক বছর দীপজল ভাইকে বলে দিতাম, দীপজল ভাই এরকম আমার বাজেট, এরকম গরু, দীপজল ভাই আরো বেশি করে পাঠিয়ে দিত। অনেকদিন ধরে দেখছি যে আপনার যে সিনেমার যে আগে যে ডায়লগগুলো দেখছি, ইন্ডিয়া থেকে শুরু করে